আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের করগাঁও বাজার এবং করগাঁও বাজারের ভিউটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে দিয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে থাকবেন। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের করগাঁও বাজার। এটা হলো ঈদগাহ মাঠের এখানে, এবং ঈদগাহ মাঠ থেকে আমি যাব যে আমাদের হাই স্কুল মাঠের দিকে। এবং করগাঁও বাজারটা কিন্তু আসলে আগে এতটা উন্নত ছিল না, কিন্তু ধীরে ধীরে সময়ের পরিপ্রেক্ষে এখন আমাদের করগাঁও বাজারটি অনেকটা উন্নত হয়েছে। এবং আমি আশা করি করগাঁওর মানুষগুলোর যে চলাফেরা এবং কথাবার্তা যদি আরেকটু উন্নত হয়ে যায়, আমরা ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যেতে পারবো। এবং করগাঁও হবে আমাদের কিশোরগঞ্জ জেলার ভিতরে একটি ব্র্যান্ড, এবং করগাঁওয়ের মানুষগুলোকে অবশ্যই অনেকেই সম্মান করে। এটা হলো চিরবাস্তব, যে কথাই বলুক, এবং আমরা করগাঁওবাসী হিসাবে আমরা অবশ্যই গর্বিত। তো যারা যারা দেখেন সবসময় আমার চ্যানেলের ভিডিও, সবাইকে বন্ধুরা স্বাগতম। এবং আমরা ইতিমধ্যে করগাঁও বায়া বাজার অতিক্রম করতেছি, এবং আমরা যাব যে নিকলি সিংপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং পাশে থাকুন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু 3 থেকে 4 জন সবাই একসাথে যাব, এবং আমরা একসাথে এসেছি ঘুরতে। এবং আমরা হাওরের যে মধ্যখান দিয়ে যে বলা হয় ফৈতান্যার বন, ওই ফৈতান্যার বন দিয়ে আমরা কিন্তু নিকলির উদ্দেশ্যে রওনা হয়েছি। সাথে আছে আব্দুল্লাহ মামুন সাহেব এবং জসিম, আমরা একসাথে বের হয়েছি। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম করগাঁও থেকে বন্দের মাঝখান দিয়ে যে রাস্তাটি নিকলি গিয়েছে, সেই রাস্তাটির কিছু দৃশ্য। আমার সামনে দেখতেছেন জসিম আছে এবং মামুন সাহেব আছে, আর আমি হলাম সবার পেছনে। যাই হোক, আমি ওদেরকে ওভারটেক করে ফেলছি। এই রাস্তাটি বর্ষা মৌসুমে 5 থেকে 4 মাস আনুমানিক পানির নিচে থাকে, এবং রাস্তাগুলো খুবই মজবুত করে তৈরি করা হয়েছে। তা না হলে রাস্তাগুলো তো ভেঙে যেত। আমাদের শহরের বিভিন্ন রাস্তাতে পানি লাগার আগে কিন্তু ভেঙে যায়, কিন্তু এই রাস্তাগুলো শহরের রাস্তার চেয়ে অনেকটাই মানসম্মত। আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আশেপাশে যে ঘরগুলো দেখতেছেন, একটা সময় কিন্তু এই ঘরগুলো ছিল না। ওরা সবাই নতুন বসতি এবং নতুনভাবে ঘর বেঁধেছে। গ্রামীণ পরিবেশ দেখতে কিন্তু খুবই মজার এবং খুবই সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। বর্ষা মৌসুমে কিন্তু চতুর্পাশে পানি থাকে, আর এখন কিন্তু পানি নাই, দেখতেই পাচ্ছেন জমিতে কাজ করতেছে। বিষয়গুলো ভাবতে গেলেই কতই না মধুর। গাড়িতে তো তেল নাই, গাড়ি বাড়ি মারে। আসলে আমার
আমার গাড়িতে তেল নাই, এখন হয়তো আমি আটকে যাব মনে হচ্ছে কিছুটা এমন। গ্রামীণ রাস্তাঘাট, গ্রামীণ পরিবেশ, আমার তেল শেষ অলরেডি, দেখা যাক কি করা যায়। তেল শেষ, তেল শেষ। একটা বোতল লো, আশেপাশে দেখ বোতল পাওয়া যায় কিনা। এই বোতলটি কি আর ব্যাগও আমার গাড়ির তেল শেষ হয়ে গেছিল। ওদের গাড়ির থেকে একটু তেল হেল্প নিলাম, সামনে গিয়ে আমি অবশ্যই তেল পুরাবো। শুধু আপনাদেরকে হাওরের মাঝের রাস্তাটাই যে ভিউ আসে ওই ভিউটাই দেখাচ্ছি। আসলে খুবই অস্থির ভিউ। আমাদের করগাঁও থেকে দিল্লি যাওয়ার পথে যে পৈতেন্য রাস্তা কয় আমাদের গ্রামের ভাষা, আমি আপনাদের মাঝে আর পৈতেন্য আর শীতেন্য কইয়া লাভ নয়। এর কারণ হলো আমরা তো মনে করেন যেহেতু শহরে বসবাস করি, সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একটু শুদ্ধভাবে কথা বলার জন্য। তারপরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আস্তে উস্তাদ আস্তে, পরে আবার করে যাবেন গা। আমাদের প্রভু বন্ধুরা আসসালামু আলাইকুম। ইতিমধ্যে চলে এসেছি আমরা লিটলির দ্বার প্রান্তে। ওই যে দেখুন যে খালটি দেখতে পাচ্ছেন সামনে, ওই খালটি কিন্তু যেটাকে বলা হয় মেঘনা নদীর শাখা উপশাখা। আমাদের গ্রামের ভাষায় বলি যে আমরা করগাঁও। নৌকাগুলোর এখন আর কোনো দাম নেই, 6 মাস পর্যন্ত নৌকাগুলো এভাবে পড়ে থাকবে, দামও নাই। মুস্তফা মুস্তফা دخول الهدى ورسالة الأنبياء. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم.
ভাই 1 লিটার তেল দেন। একশো 25 টাকা ভাই, 30 টাকা। গেলে বুঝলাম না। Beep, beep.